শান্তি চুক্তি নামক দেশের স্বার্থবিরোধী চুক্তি বাস্তবায়নে সফল হয় ভারত। ভারতের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নীল নকশা বাস্তবায়নের জন্য ভারত সফর করেন শেখ হাসিনা। সেখানে একটি চুক্তি সম্পাদন করার পর দেশে ফিরে তিনি শান্তি চুক্তির আহ্বান করেন। রাজস্ববিহীন, রাজকর্মচারীবিহীন, রাজকর্তৃত্ববিহীন একটি চুক্তি সম্পাদন করেন। চুক্তিটির নাম দেন শান্তি চুক্তি। এই শান্তি চুক্তির মাধ্যমে ভারতীয় নীল নকশা বাস্তবায়ন করেন তিনি। আসলে শেখ হাসিনা বাংলাদেশের কেউ নন, তিনি ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে এসেছেন। তিনি আসলে ভারতের একজন এজেন্ট। এমনটা না হলে কেউ এমন চুক্তি করতে পারে যে চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকার কোনো খাজনা বা ট্যাক্স পাবে না। ওই অঞ্চলে খাজনা বা ট্যাক্স উপজাতিরা সংগ্রহ করবে এবং তারাই খরচ করবে। তাদের চাকরি, পদোন্নতি, ছাঁটাই বাছাই সবকিছু উপজাতিরাই করবে। পার্বত্য চট্টগ্রামের ভূমি, বন, জলাশয় ইত্যাদি যা কিছু রয়েছে সকল স্থানে উপজাতিদের অনুমতি ছাড়া অধিগ্রহণ অথবা একোয়ার করা যাবে না। মূলত এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার জন্য সকল ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। 2024 সালে এসে আমরা এর ভয়াবহতা অনুভব করছি। শক্ত হাতে এই সমস্যাগুলোর সমাধান না করলে আমাদেরকে চরম মূল্য দিতে হবে। ভারতের পরিকল্পনা ভেস্তে দেওয়া এত সহজ না। তাদের পরিকল্পিত সরকার শেখ হাসিনাকে হাঁটাতে হাজার হাজার মানুষকে রক্ত দিতে হয়েছে। এমনটা আমরা দ্বিতীয়বার চাই না। পার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলো নতুন নয়। ভারত এই সমস্যাগুলোকে বহু আগে থেকেই উস্কে দিয়ে এসেছে, কিন্তু শান্তি চুক্তির মাধ্যমে বৃহৎ আকারে সমস্যা তৈরি করার বৈধতা দিয়ে দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাও আবার ভারতের পরামর্শে। 1996 সালে শেখ হাসিনা সরকার সংগঠিত হওয়ার পর ভারতের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশ সফরে আসেন। সেখানে তিনি শেখ হাসিনাকে কিছু পরামর্শ দেন। দ্বিতীয় পরামর্শটি তিনি এমনভাবে বলেন, আরেকটা কথা মা, পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের সাথে তুমি শান্তি চুক্তি করে ফেলো। ওদের রেভিনিউ ওদের থাকবে, ওদের কর্মচারী ওদের থাকবে। ওখানে তুমি কিছু করতে চাইলে ওদের পরামর্শ নিয়ে করবে। এটা আমি ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপজাতিদের কথা দিয়ে রেখেছি। যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই চুক্তি করে ফেলবে। এই চুক্তির নাম দেবে শান্তি চুক্তি। তুমি বলবে সকল সমস্যা সমাধানের জন্য তুমি এই চুক্তি করেছ। এতে তুমি আন্তর্জাতিক মহলে সবার কাছে বাহ বাহ পাবে, এমনকি নোবেল পুরস্কারও পেয়ে যেতে পারো। প্রতি উত্তরে শেখ হাসিনা শুধু জি কাকা বললেন। জ্যোতি বসু আরো বললেন, এতে তোমার একটা লাভ হবে। পার্বত্য চট্টগ্রামের 3টি আসন তুমি পাবে, যেমনটা গোপালগঞ্জে পাও। ভারতের কথা এই ধরনের রাষ্ট্রবিরোধী চুক্তির কারণে ভারতীয় মহাপরিকল্পনা বাংলাদেশে বাস্তবায়নের সুদীর্ঘ পথ খুলে দিয়েছে। 2024 সালে এসে যা মাথা চারা দিয়ে উঠেছে।